নমস্কার সবাইকে। আজ 15ই আগস্ট আমরা ঘুরতে যাচ্ছি কেরেতারো সেন্ট্রোতে। কেরেতারোর ইতিহাস আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি। এটি সেই ভিডিওর দ্বিতীয় পর্ব, আর এই ভিডিওতে দেখাবো আমরা সেখানে কি কি খাওয়া দাওয়া করেছিলাম। বিশেষ করে থাকছে একদম অথেন্টিক মেক্সিকান টাকো। আপনারা হয়তো টাকোস অনেক খেয়েছেন। এখন তো ইন্ডিয়াতে টাকোস একটা খুব ট্রেন্ডিং খাবার। সবাই টাকোসের দোকানে যাচ্ছে বা মেক্সিকান দোকানগুলোয় যাচ্ছে, মেক্সিকান রেস্টুরেন্টগুলো। তো মেক্সিকান টাকোস কিরকম হয় বা কিভাবে বানায়, তো আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। এখন আমি আছি কেরেতারো সেন্ট্রোতে, আর আজকে কিন্তু আমরা কিছু খাবার দাবার খাবো, কিছু মেক্সিকান খাবার দাবার, ট্র্যাডিশনাল খাবার দাবার, আর সবই আপনাদের দেখাবো। দেখতে থাকুন আমার ভিডিও। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এখন আমি আছি টাকোসের দোকানের সামনে। দেখুন এখানে কিভাবে টাকোস বানায়। এগুলো এই ছোট ছোট টর্টিয়া, আর তার সাথে রয়েছে মিট। এখানে অনেক টর্টিয়া রাখা রয়েছে, আর অনেক অনেক রকমের সালসাও রাখা রয়েছে, সালসা, লেবু। দেখুন এটা চিজ, ক্যাপসিকাম, লঙ্কা, সেগুলো দিয়ে এখানে ফ্রাই হচ্ছে। ¿Está puerco o res? ¿Está puerco o res? Puerco. Okay. এটা হচ্ছে পর্ক। আর এগুলো টর্টিয়া। আহা, অসাধারণ একটা গন্ধ আসছে। চিজ, তার সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর সালসা আর লঙ্কা, সেটার একসাথে যে ভাজার গন্ধ, আমার তো মুখে জল চলে আসছে। আমরা অর্ডার করলাম টাকোস দে পোয়ো, চিকেন টাকোস, আর একটা তামারিন্ডো জুস, তেঁতুলের জুস, আগুয়া দে তামারিন্ডো। এরা বেবি দাস বলেন। বেবি দাস। টাকোস কিন্তু মেক্সিকোর কোনো ফ্যাসিনেটিং খাবার নয়। এটা আমরা যেরকম রোজ ডাল ভাত খাই, তো এখানের মানুষদের জন্য কিন্তু টাকোস একটা রোজকার খাবার। গ্রাসিয়াস। এই চলে এসছে তামারিন্ডো ওয়াটার। অনেকক্ষণ হাঁটার পর এটা একটা স্বর্গের মতো লাগছে। দারুণ খেতে, একদম ফুল রিফ্রেশিং। আহা, তো টাকোস এখানে কিন্তু রোজকার খাবার। আর আমাদের ইন্ডিয়াতে এখন একটা টাকোস হচ্ছে একটা ট্রেন্ডিং খাবার। তো এখানে টাকোস কীভাবে তৈরি হয় দেখালাম। ওই ছোটো ছোটো যে রুটির মতন ছিল সেটাকে বলে টর্টিয়া, তার সাথে কোনো একটা মিট ওরা ফ্রাই করে দেয়। খুব একটা মশলা টশলা থাকে না, ওই সালসা বা নুন, পেঁয়াজ, এগুলো দিয়ে ওরা ফ্রাইটা করে, যেরকমভাবে আমাদের এগ রোল খায়। আর টর্টিয়া টর্টিয়া রুটি, সেটা কিন্তু এখানে মেইনলি ভুট্টার আটার রুটি দিয়েই হয়, ভুট্টার আটা থেকে হয় ওই রুটিটা। আর নাহলে মানে ময়দা বা আটারও হয়। তবে ভুট্টার আটারটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি চলে। ওটাই ট্র্যাডিশনাল টর্টিয়া ওটাই। তো এখন আবার সালসা দিয়ে গেছে, সালসা রয়েছে, 2 রকমের সালসা দিয়েছে। তার সাথে আছে লেবু,
আর এখানে Salad. পেঁয়াজ, টমেটো, ধনে পাতার একটা স্যালাড, এগুলো সব টাকোজের মাঝখানে দিয়ে খেতে হয়। আমাদের চিকেন টাকোস চলে এসছে। এখানে ভিতরে শ্রেডেড চিকেন রয়েছে, আর খুবই সিম্পল, সেরকম কিছু মশলাপাতি সেরকম কিছু নেই। এটা গ্রিন সালসা। গ্রিন সালসা আমি অল্প করেই দিচ্ছি, নাহলে খুব ঝাল হতে পারে। বোঝা যায় না, কোনোটা বিশাল ঝাল থাকে, তো করে দেওয়াটাই সেফ। এটা স্যালাড। আর দেবো হচ্ছে একটু লেবু। কেমন? খুবই ভালো, একদম একটা হেলদি অ্যান্ড টেস্টি। তবে আমাদের চিকেন রোল বা এগ রোল সেরকম কিন্তু একদমই নয়। এটা বরং অনেকটাই সিম্পল, কিন্তু একটা একদম প্রপার চিকেনের টেস্টটা রয়েছে, আর তার সাথে সালসা আর পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালোই লাগছে। এটার মধ্যে কিন্তু তেল মশলা খুবই কম থাকে, তো খাওয়াটাও খুব একটা আনহেলদি নয়। আর এটা তো রোজকার খাবার, হ্যাঁ, আমরা বেশি- যেমন ভাত ডাল খাই, অনেক বেশি তেল মশলা এরা খেতেও পারবে না। তবে মেইন টেস্ট যেটা টাকোজের আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে এই রুটিটা আর সালসা। আর সালসা, অবশ্যই সালসা আর রুটিটা। মেক্সিকোর একটা অন্যতম একটা খাবারের মধ্যে সালসা। যে কোনো খাবারে এরা সালসা দিয়ে খাবে, আর সালসাটায় ঝাল আছে, লালটা নাকি না সবুজটা? লালটায় ঝাল আছে মনে হয়। সবুজটা একটা ওই লঙ্কার ফ্লেভার রয়েছে, কিন্তু খুব একটা ঝাল নেই। এই গ্রিন সালসাটা খুব টেস্টি হয় জেনারেলি। একটা অন্যরকম একটা ফ্লেভার আছে। আর গ্রিন টমেটো থাকে যেটা, ওটা দিয়েই মনে হয় বানায়। গ্রিন টপ, রেসিপিটা দেখতে হবে। আর টাকোজের কিন্তু মেইন স্বাদ আসে এই ব্রেডটা থেকে বা টর্টিয়াটা থেকে। এটা যেমন ভুট্টার আটা দিয়ে বানানো টর্টিয়া, তো ভালো ব্যাপার। দারুণ। কেমন রিভিউ? ভালো, খাবার কোয়ালিটি ভালো, চিকেনটা ফ্রেশ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে স্যালাডটা দিয়েছে তার মধ্যে কিন্তু অ্যাভোকাডোও আছে। এই যে সবুজ যেগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাভোকাডো। তো টাকোজের মাঝখানে দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। আচ্ছা, এদের কাছে কি কত রকমের টাকোস আছে দেখুন। বিস্তেক, তোসিনেতা, গুয়াহা, আড়াচেরা, চরিজো, সেসিনা, অনেক রকমের টাকোস আছে। আর আমরা যেটা নিলাম সেটা হচ্ছে চিকেন টাকোস দে পোলো। আর শেষটাতে আছে কেসেরিয়া, গ্রিঙ্গা, সবই এগুলো ট্র্যাডিশনাল মেক্সিকান খাবার। টাকোর স্বাদ তখনও মুখে লেগে আছে, তবুও মেক্সিকোর কোনো ট্র্যাডিশনাল খাবারের খোঁজে আমরা আবার বেরিয়ে পড়লাম। হঠাৎ তখনই আমাদের চোখে পড়লেন ইনি। মনে হলো এবার হয়তো মিলতে চলেছে মেক্সিকোর আরেকটি অচেনা স্বাদের গল্প। তোস্তাদা Son tostadas de maíz quebrado, sí, y van preparadas con salsa, nopales, papas, cebolla, cilantro y queso. ওকে, কোন কার্নে ও ওকে নো। Pero démelo preparada, por favor. Ah, pero no vale. ¿Así está bien? Bueno.
দেখুন এইভাবে বানিয়ে দিচ্ছে এখানে। এটাকে বলে তোস্তাদা। এটা কিন্তু আচ্ছা, এই যে এই জিনিসটা দিল, এটা হচ্ছে এখানে ক্যাকটাস। ক্যাকটাসকে কিন্তু এখানে সবজি হিসাবে খায়। আর তার সাথে দিচ্ছে আলুর তরকারি। তার উপর দিল স্যালাড, পেঁয়াজ আর চিজ। ধনে পাতা আর চিজ। নেই নাকি একটা একটা নেই। blanco? Sí. ¿Cuánto Ocho. para uno? ¿Vale? ¿Cuánto? 40. 40. Sí, Sí. ¿Cuánta salsa le pongo? sí, está bien. ¿Así está bien o mal? No, así No, está bien. আচ্ছা, এই যে সাদা পাঁপড় বা তোস্তাদা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু সাদা ভুট্টার, আর এটা হচ্ছে কালো ভুট্টার। দুই রকমের তোস্তাদা বিক্রি করছে। Cebolla, cilantro, queso. Sí. Sí. আর দাম নিচ্ছে কত বললো? 40 পেসো। রাস্তার পাশেই কিন্তু বিক্রি হচ্ছে। এই দেখুন, জিনিসটা পুরো রেডি করে দেওয়ার পরে অনেকটা এরকম লাগছে। খেয়ে দেখা যাক কেমন। ভালো হয়েছে। পাঁপড়টা খুবই শক্ত, যেটা এখানে তোস্তাদা বলে, আর সালসাটা ঝাল আছে। ঝাল আছে। এই ক্যাকটাস বা নোপালেস, এটা কিন্তু অনেকটা খেতে ভালো। নোপালেসটা কিসের মতো টেস্ট আছে বলতে? একটু হালকা, একটু টক, একটু ওই ভেন্ডি টাইপের টেক্সচার, স্লিপারি ভেন্ডি টাইপের টেক্সচারটা, কিন্তু ভালো খেতে। একটা ইউনিক ফ্লেভার রয়েছে ওর মধ্যে। প্রথমবার আমি শুনে ভেবেছিলাম ক্যাকটাস কিভাবে খায় ওরা, তারপর খেয়ে দেখলাম ভালোই খেতে। এর মধ্যে কিন্তু প্রচুর ফাইবার থাকে। একটা অনেক বড় ভেঙে ফেলেছি। টাকো আর তোস্তাদা খেয়ে ফেরার পথে রাস্তার পাশে সাজানো এই অথেন্টিক মেক্সিকান আইসক্রিম দেখে আমরা না দাঁড়িয়ে পারলাম না। ঠিক তখনই এই ভদ্র মহোদয় একটি প্লাস্টিকের চামচে একটু আইসক্রিম তুলে আমাদের টেস্ট করে দেখার জন্য হাত বাড়িয়ে দিলেন। টেস্ট করতে দিল আইসক্রিম। কেমন? ভালো, ফ্রেশ, মানে Gracias. ফ্রুটসেরই ফ্রেশ এটা। দেখুন, ভালো খেতে। কোনটা দিল? পেয়ারা দিল মনে হয় আমাকে। এতটা আমারটা আই থিঙ্ক ওয়াটারমেলনের ছিল। ওয়াটারমেলন, কাকাও আছে, কেসো কর্ন, জার, ¿qué es el más dulce? Más dulce. Más dulce. ও ভাবছে কোনটা বেশি আমার মিষ্টি। স্প্যানিশ শুনে আসছে। Además, más dulce existe el beso de ángel. Sé que también este es queso. কেসো। 45 y 40. ওকে, এস্তা ¿Cuánto es precio? 45. 45। ভালো তো। এখানের আইসক্রিমের বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ
ফ্রুটসের ফ্লেভারের হয়। হ্যাঁ, আর অ্যাকচুয়াল ফ্রুটস দেওয়া আছে এর হ্যাঁ। মধ্যে। অনেক রকমের তারও আইসক্রিম রয়েছে ওখানে। কাফে। অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে অল্পের উপরেই আমরা খাবার দাবার খেলাম। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এইটুকু সহযোগিতা পেলে সেটা আমার জন্য অনেক বড় পাওনা। আর এই সহযোগিতাগুলো পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো আর আপনাদের দেখাবো আমার ক্যামেরা থ্রুতে। আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আমার চ্যানেলে। সঙ্গে থাকুন। টাটা।